আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। আজ দুপুর 2টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে দুবাইগামী একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে যাত্রা বিরতি শেষে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনুস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে কারা কারা থাকছেন সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের প্রভাব কাটতে শুরু করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে জনমনে আতঙ্কের ছাপ রয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সড়কে গণপরিবহন সহ যান চলাচল বেড়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা। এতে সড়কে শৃঙ্খলা রয়েছে। গত রোববার বন্ধ হয়ে যাওয়া সারা দেশের সঙ্গে ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে নিজের দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছিয়ে পরিষ্কার করছেন। সেই সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়, যাতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা। ফায়ার ব্রিগেডের আন্ডারে সিডিএমপি মেম্বার হিসাবে বর্তমানে যে ট্রাফিক ম্যানেজমেন্ট অবস্থা ভেঙে পড়েছে, এই অবস্থায় আমরা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি। যেহেতু এখন পুলিশ নেই, তো এখন আমাদেরই দায়িত্ব যেন সবাই সচলভাবে চলাচল করতে পারে। তো আমরা সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে আমাদের কিছু সিএসির স্টুডেন্ট এখানে আসছি। 10 জনের একটা টিম করে এখানে ফার্স্ট শিফটে পাঠাইছে। আমরা আবার লাঞ্চ আওয়ারে চলে যাব, আবার লাঞ্চ আওয়ারের পরে আবার ফার্ম থেকে আরেকটা 10 জনের টিম আসবে। সেনাবাহিনীর নিরাপত্তায় খুলছে ঢাকা নিউ মার্কেট। তবে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। সকাল 10:30 থেকে সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে নিউ মার্কেটে। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যবসায়ীদের মাঝে। এ সময় সব ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানান 30 ফিল্ড আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঈন। 24 ঘন্টা নিরাপত্তার আশ্বাসও দেন তিনি। এর আগে 13 জুলাই ভারী বৃষ্টিতে পানি ঢুকে নিউ মার্কেট বন্ধ হয়। পরবর্তীতে পানি নেমে গেলেও 16 তারিখ থেকে কোটা সংস্কার আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায়। আন্দোলন, কারফিউ সহ বিভিন্ন কারণে চলতি মাসের 6 তারিখ পর্যন্ত বন্ধ থাকে। বুধবার থেকে সীমিত আকারে খুলতে থাকে দোকান। তবে বিক্রেতারা বলছেন দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দিতে বড় আকারে অর্থনৈতিক সংকটে পড়েছে তারা। খুবই ভালো লাগছে যে আপনারা আবার নতুনভাবে নতুন উদ্যমে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে জনমনে একটা স্বস্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। এর বাইরে আমরা তো সবসময় থাকবোই, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে আপনারাও আপনাদের মতো করে আপনাদের সিকিউরিটির জন্য আরো শক্তভাবে ব্যবস্থা নেন। যে কোনো ধরনের দুষ্কৃতিকারী আসলে আপনারাও যাতে রুখে দিতে পারেন। দর্শক, নিউ মার্কেটে রয়েছেন সহকর্মী শাকিলা করিম। সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শাকিলা, নিউ মার্কেটে বেচাকেনা শুরু হওয়ার ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন জানাবেন। মারফি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, নিউ মার্কেট এলাকায় এখন কিন্তু 10:30 যেহেতু ওপেন হয়েছে, এরপর থেকে কিন্তু ক্রেতা সাধারণ আসা শুরু করেছেন। যদিও সংখ্যায় কিছুটা কম, তবে ধারণা করা হচ্ছে হয়তো বিকেল গড়াতে গড়াতে ক্রেতা সাধারণ আরও বাড়তে পারে। এবং এতদিন পরে, প্রায় 5 দিন পরে যেহেতু মার্কেট খুলেছে, সেহেতু ব্যবসায়ীদের মাঝেও কিন্তু স্বস্তি ফিরে এসেছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা যেহেতু মার্কেট খুলতে পেরেছে এবং নতুন সরকার গঠন হওয়ার 4 দিন পরে এখন যে আস্তে আস্তে দেশের যে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই অচল অবস্থা থেকে মুক্তি পেতে শুরু করেছে সাধারণ মানুষ। তাতে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের চোখে মুখে কিন্তু এক ধরনের স্বস্তি দেখা যাচ্ছে। এবং এই মার্কেট খুলে তাদের দোকান ব্যবসায়ীদের যে এই কয়দিনের যে ক্ষতি ছিল, যে এই কয়দিন বন্ধ থাকায় তারা কিন্তু আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তারা আশা করছেন যে যেহেতু দেশের অবস্থা কিছুটা সচল হয়েছে এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হয়তো আস্তে আস্তে বাজারও যেহেতু চাঙ্গা হয়ে যাবে, এরপর তারা কিন্তু তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে
পারবেন। আমরা এই মুহূর্তে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই কয়েকদিন পরে মার্কেট খুললেন এবং এখন আপনাদের বেচাকেনা কেমন হলো, আপনাদের সুবিধা, এবং নতুন সরকারে নতুনভাবে সবকিছু ঢেলে সাজানো হচ্ছে, এখন কেমন বাংলাদেশ চাচ্ছেন আপনারা? আমরা এখন খুব শান্তিপ্রিয় একটা বাংলাদেশ চাই, ঠিক আছে। আর আমাদের নিউ মার্কেট আজকে থেকে সম্পূর্ণরূপে খোলা। আমরা আপনাদের মাধ্যমে ক্রেতা সাধারণকে আহ্বান করছি যে আপনারা আসেন, নিউ মার্কেট সম্পূর্ণরূপে খোলা, ঠিক আছে। আর আমরা এতদিন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তো আমরা চাই এখন স্বাধীনভাবে সুন্দরভাবে আমরা ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে চাই। আর আমরা ইনশাল্লাহ আগামী দিন খুব সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। ধন্যবাদ আপনাকে। মারফি, আপনি যেমনটি শুনছিলেন যে সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু ব্যবসায়ীরা ছাত্র সমাজের সাথে একমত, এবং শুধু ছাত্র সমাজ না, বাংলার আপামর জনতা কিন্তু যে অচল অবস্থা ছিল সে অচল অবস্থা থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন, এবং এই চেষ্টা কিন্তু আগামী দিনে অব্যাহত থাকবে, এবং সেই আশাই কিন্তু ব্যক্ত করছে ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকের কণ্ঠে কিন্তু সেই একই আশাবাদ রয়েছে। তো মারফি, এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ। শাকিলা, ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ঢাকার থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে। এরপর শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়। চলমান অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে আত্মগোপনে থাকা পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে আজ সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। পাশাপাশি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখন পর্যন্ত কোনো থানায় পুলিশ কর্মকর্তা বা সদস্যদের যোগ দিতে দেখা যায়নি। থানা ও উপ পুলিশ পরিদর্শকের কার্যালয়ের গেটগুলো রয়েছে তালাবন্দী। দর্শক, এই মুহূর্তে রমনা মডেল থানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। থানাতে পুলিশ সদস্যদের আসার নির্দেশ দেয়া হলেও তো এখনো কেউ উপস্থিত হননি। তো কোনো ডিসি বা ওসির সঙ্গে কথা বলার সুযোগ আপনার হয়েছে কিনা জানাবেন বিস্তারিত, এবং তারা কি বলছেন। আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীর যে থানাগুলো রয়েছে সেগুলো কিন্তু থানায় পুলিশ সদস্য শূন্য রয়েছে। গত 5ই আগস্টে হচ্ছে যে আপনার থানাগুলোতে হামলা হয়েছিল। হামলার পর পুলিশ সদস্যরা কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল, এবং তারা কিন্তু তাদেরকে গতকাল কিন্তু হচ্ছে নতুন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক কিন্তু তাদের যারা আত্মগোপনে আছেন বা পালিয়ে রয়েছেন তাদের সেসব পুলিশ সদস্যকে কিন্তু হচ্ছে স্ব কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছেন। সেটি কিন্তু আজ বিকেলের মধ্যেই কিন্তু যোগদান করতে বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা রাজধানীর সকাল থেকে বেশ কয়েকটি থানা বা পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ে ঘুরেছি, কিন্তু সেগুলোতে এখন পর্যন্ত কাউকে আমরা দেখতে পারিনি। এখানে যে আনসার সদস্যরা দায়িত্বে নিয়োজিত আছেন তাদের কাছেও আমরা জানতে চেয়েছি যে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য এসেছেন কিনা। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য তাদের কাছে আসেননি, বা তারা যেহেতু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেটাও কিন্তু তারা বলছেন যে তারা আসলে তারা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, গত 3 দিন যেহেতু নগরবাসী পুলিশ শূন্য রয়েছে, শুধু নগরবাসীই নয় সারা দেশেই চলাচলে পুলিশ শূন্য রয়েছে, সেক্ষেত্রে কিছু চক্রী মহল বা দুর্বৃত্তরা কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে ডাকাতি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাচ্ছেন, এবং এই সময় কিন্তু সাধারণ মানুষও বলছেন যে হচ্ছে এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু পুলিশের যে বড় একটা প্রভাব রয়েছে সেটি কিন্তু তারা অনুভব করছেন, এবং এই সার্বিক পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য কিন্তু সেনাবাহিনী রয়েছে, এবং সেনাবাহিনীর কিছু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া হয়েছে যে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে তারা যাতে সেই জিনিস সেটা দেখভাল করতে পারে। এবং রাজধানীতে আজকে কিন্তু পুলিশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেটি ঠিক করার জন্য পুলিশের নতুন আইজিপি চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে রমনা থানার থেকে শেষ অবস্থা। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে বিভিন্ন জেলায় সড়কে শৃঙ্খলা রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে শিক্ষার্থীরা। এতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া স্বাভাবিকভাবেই সড়কে যানবাহন চলাচল করছে। বরিশালের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরীর সদর রোড সহ গুরুত্বপূর্ণ ও ব্যস্তময় এলাকাগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। লাঠি হাতে করেন ট্রাফিক ব্যবস্থাপনার কাজও। এদিকে সড়কে ময়লা আবর্জনা পরিষ্কার করেন একদল শিক্ষার্থী। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন
সাধারণ মানুষ। চট্টগ্রামেও ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে শিক্ষার্থী। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীর উপস্থিতি কম। চলছে আদালতের কার্যক্রম। চট্টগ্রাম মোড়ে মোড়ে সেনাবাহিনী রয়েছে, একই চিত্র কুমিল্লাতেও। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম নগরীতে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি কি দেখছেন জানাবেন? জি মারফি, যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামের পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হয়ে আসছে। কোনো বিশৃঙ্খলা নাই বললে চলে। এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা হাতে নিয়েছেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। তারা চট্টগ্রামের নগরীর প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছেন এবং একই সাথে কেউ কেউ দেওয়ালের যে লিখন অশোভন লেখাগুলো ছিল সেগুলো কিন্তু ধোয়া মোছার কাজ করছেন এবং অনেকে কিন্তু দেওয়ালে পেন্টিংয়ের কাজ করছেন এবং একই সাথে কেউ কেউ কিন্তু রাস্তাঘাট পরিষ্কারও করছেন। তবে আমি কথা বলেছিলাম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনের সাথে এবং চট্টগ্রাম সিএমপির কমিশনারের সাথে। তারা জানিয়েছেন আজকে বিকাল 4টার মধ্যে তাদের যেই পুলিশ ফোর্সগুলো আছে সেগুলো যোগদান করবেন। এখনো পর্যন্ত কোনো থানায় কিংবা কোনো ব্যারেকে কেউ কিন্তু যোগদান করেননি, তবে ধীরে ধীরে করবেন বলে তারা জানিয়েছেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে যে 15টি উপজেলা আছে সেই 15টি উপজেলায় কিন্তু আসলে সেরকম আঘাত আসেনি। সেই থানাগুলোতে কিন্তু আসলে পুলিশ যোগদান আছে এখনো পর্যন্ত, ওগুলিতে কোনো সমস্যা হয়নি। তবে এই থানাগুলোতে কিন্তু রাত জেগে পাহারা দিয়েছেন বিএনপি জামাত শিবিরের কর্মীরা, যাতে থানাতে কেউ আক্রমণ করতে না পারে সেজন্য তারা কিন্তু পাহারা দিয়েছেন। সেই জন্য এই 15টি থানা, সিটির বাইরে 15টি থানা কিন্তু অক্ষত আছে এবং এই 15টি থানার পুলিশ যারা আছে তারা কিন্তু আগে থেকে যোগদান করেছেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে যে 16টি থানা রয়েছে সেই থানার কর্মকর্তারা এখনও যোগদান করেননি, তারা যোগদান করবেন আজকে বিকেল 4টার মধ্যে। তবে চট্টগ্রামে কিন্তু ডাকাতির একটা সম্ভাবনা রয়েছে। রাত জেগে কিন্তু অনেক এলাকায় পাহারা দিচ্ছেন এবং যেহেতু এই মুহূর্তে পুলিশ নাই সেই জন্য কিন্তু ডাকাতির ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আছে। এই জন্য কিন্তু অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন। তবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে, পণ্য উঠানামা করছে এবং চট্টগ্রাম বন্দরের পণ্যগুলো দেশের বাইরে বিভিন্ন গন্তব্যস্থলে স্বাভাবিকভাবেই যাচ্ছেন। তবে যারা মাল নিয়ে যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, যেহেতু রোডে ঘাটে পুলিশ নাই, মাল ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম পণ্য ডেলিভারি হচ্ছে। চট্টগ্রামের আদালত কিন্তু আদালতের কার্যক্রম ঠিকমতো চলছে, যদিও সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, তবে উপস্থিতির সংখ্যা এই মুহূর্তে কম। মারফি, এই ছিল আমার কাছে চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি ভিত্তিতে অল্প সময়ের জন্য অবস্থানের কথা বলে দেশটিতে গেলেও এখনও সেখানেই অবস্থান করছেন তিনি। চূড়ান্ত গন্তব্যের নিশ্চয়তা এখনও পাননি সদ্য ক্ষমতা হারানো সাবেক এই প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্য, ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা বেশি দিন ভারতে থাকলে ভারতের জন্য তা বিব্রতিকর হবে, কারণ শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে বাংলাদেশের নতুন সরকার। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।